আমি চলে এলাম আমার একটি ছোট্ট ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আজকে ওয়েদারটা সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যেও আমার একটা টেনশন কাজ করছে, কারণ ছেলেটাকে আমার স্কুল থেকে আনতে হবে। তো স্কুল থেকে আনার সময় মানে কি হয়, টোটো পাওয়া যায় না, সেক্ষেত্রে তো একটা সমস্যা, প্রবলেম। আর আরেকটা হচ্ছে ছেলেটা ভিজে যাবে, রেনকোট পরতে চায় না। তো যাই হোক, তো যেতে তো হবেই। রাস্তায় বেরিয়ে টোটো পাচ্ছিলাম না, তারপরে অবশেষে টোটো পাওয়া গেল। টোটো করে গেলাম, রাস্তায় জলও জমে গেছিলো, সুন্দর পরিবেশটা ভালো সব কিছুই, কিন্তু ভেতরে ভেতরে তবু একটু টেনশন কাজ করছিল যে যদি খুব জোর বৃষ্টি হয় কী করে আনবো, ভিজে যাবে। তো তখন আর বৃষ্টি হয়নি। আর আজকে আমার গাছগুলোর সাথে তোমাদের পরিচয় করাবো। চলো তাহলে গাছগুলোর সাথে পরিচয় করাই। এই যে আমার ডালিম গাছ, এটা হয়েছে মিরাক্কেলভাবে। মিরাক্কেল বলতে মানে কি হয়, মানে আমার রান্নাঘরের ওখানে একটা অ্যালোভেরা গাছ আছে, তো সেখানে আমার ছেলে ডালিম খেয়ে ওই গাছের মধ্যে রেখে দিয়েছিল, মানে ফেলে দিয়েছিল। তো আমি আজ থাক ওটা, তো ওখান থেকেই ওই চারাগুলো হয়েছিল ডালিম গাছে। 3টে মোট হয়েছে, একটাতে 2টো বসিয়েছি গাছ, আর একটাতে আলাদা করে একটা সাইডে বসিয়েছি ছোট্ট মতো। ওটা সবে ছোট, একটু বড় হচ্ছে, আর ওগুলো তো বড় হয়েই গেছে। আর গাঁদা ফুল দেখবে এমনি মাটিতে ফেলে রাখলেই তো ওই চারা বেরোয়, গাঁদা ফুল গাছ বেরোয়, তো সেটা থেকেই এই গাছটা বেরিয়েছে। আর এই জবা গাছটা না পোকা লেগে গেছিলো, তো তার জন্য আমি ওই ছবি তুলে নিয়ে গিয়ে, এই যে আর একটা ডালিম গাছের চারা, তা আমি ছবি তুলে নিয়ে গিয়ে ওই দাদাকে দেখিয়েছিলাম, যারা গাছ বিক্রি করে আর কি। তো ওরা বলেছিল যে এগুলো হয়, এগুলো কোনো টেনশনের ব্যাপার না। তো একটা স্প্রে দিয়েছিল, যে স্প্রেটা আমাকে 2 দিন ছাড়া ছাড়া বিকেলবেলা করে দিতে হবে। এটা হচ্ছে জবা ফুল গাছের জবা ফুল, দেখো কত সুন্দর, একদম পুরো ইয়েলো কালার হয়, ডিপ ইয়েলো, মানে একদম বাসন্তী কালারও বলতে পারো এটাকে। তো খুব সুন্দর দেখতে হয় এটা, আমি তো দেখে আমার ভীষণ ভালো লেগেছিলো। তো ওই পোকার ওই স্প্রেটা আনার পরে গাছটা এখন একটু ভালো আছে। বিকেলবেলা এসেছি ছাদে, ছাদের এই বিকেলের পরিবেশটা দেখতে ভালো লাগে। যদি তোমার একটু হাওয়া দেয় তাহলে তো আরোই সুন্দর, কিন্তু ছাদের সব ভালো জানো তো। কিন্তু এই যে দেখছো না, পাইপের যে ব্যাপারটা, আমাদের ফ্ল্যাটের বাইরে দিয়ে কোনো পাইপ নেই, পাইপ লাইন নেই জলের, সব ভেতরে। এই ভেতরের এই পাইপ লাইনের জন্য অনেক সমস্যা হয়। যেমন ধরো বাচ্চাদেরকে তুমি একা ছেড়েও দিতে পারবে না, কারণ ওরা ঝুঁকবে নিচে গিয়ে, দেখবে কী আছে না আছে। তারপর তুমি র্যাকেট খেলবে, কোনো বল খেলবে, যদি নিচে পড়ে যায় তো তুমি আর মানে এবারে আর পাবে না, কোনবারে পাবে তোমার ঠিক ঠিকানা নেই। তো আশা করি তোমাদের ভালো লাগে আমার ভিডিও দেখতে। আমিও চেষ্টা করব তোমাদের সাথে এইভাবে আসার। তো আজকে চলো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে।